হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের রাত্রি থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন মোটামুটি বাজে 8:45 মতো হবে। তো এখন দেখো আমি রাতের জন্য খাবার তৈরি করছি। তো রাত্রে আজকে রান্না করছি পরোটা আর তার সাথে করব আলু চচ্চড়ি। তো পরোটাগুলো এখন আগে প্রথমে ভেজে নিচ্ছি। আর আজকে রাত্রে ঠিক করেছিলাম পরোটা, আলু চচ্চড়ি আর সুজি করব। তো সন্ধ্যেবেলা প্রথমে সুজিটা করলাম, আটা ফাটা মেখে রাখলাম। আর দেখো আমি এই তেলের শিশিটার মধ্যে একটা প্লাস্টিক জড়িয়ে রেখেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। নাহলে তেলগুলো গা বেয়ে বেয়ে পড়ে আর যেখানে রাখি সেই জায়গাটা নোংরা হয়ে যায়। তো এটাতে রাখতে গেলে প্লাস্টিকটার মধ্যেই পড়বে। আর মাঝে মাঝে পাল্টে দেবো বা যেমন করে খুশি তেমন রাখবো। তলাতে একটা অনেক সময় তোমার ছোট্ট একটা প্লেট দিয়েও রাখি। তো যাই হোক, এখন হাতের কাছে মনে হলো যে এটাই পেলাম, তো এটাই লাগিয়ে নিয়েছি। নাহলে বারবার তেল ঢালতে গিয়ে না গা বেয়ে বেয়ে পড়ে, তখন যে জায়গাটা রাখবো সেই জায়গাটা একদম নোংরা হয়ে যায়, তেলতেলে হয়ে যায়। তো যেটা বলছিলাম, তো ভাবলাম যে সুজি করব পরোটা আর আলু চচ্চড়ি। তো সুজিটা আগে করে নিলাম, যে ওই কড়াইটা কটা কড়াই লাগাবো ওর মধ্যে সুজিটা করে নিয়ে ধুয়ে নিয়ে ওতে তরকারিটা করব। তো সুজি করলাম, এরই মধ্যে আমার পিসি আর পিসির নাতনি আসলো বেড়াতে। তো প্রথমে চা বিস্কুট দিলাম, তারপরে ভাবলাম যে কি দেওয়া যায় শনিবারের দিন। তখন আমি সেই সুজিটা করেছিলাম, যে তো সেটাই সবাই মিলে টিফিনে খেয়ে নিলাম, মানে আমরা সবাই মিলে একসাথেই চা খেলাম, চা বিস্কুট তারপরে সুজিটা খেয়ে নিলাম। তো সেই জন্য আর রাতে সুজি নেই, এখন আলু চচ্চড়ি, রুটি আর পরোটা। আর তার সাথে ভাবলাম যে বাড়িতে জানো তো সবার সর্দি কাশি, গলা ব্যথা, এরকম আমার হাজব্যান্ডের ছেলের, আমারও হালকা হালকা আছে। তো এরকম হয়েছে, তো সেই জন্য আর দুদিন থেকে দই জমাচ্ছি না। বললাম আজকে আর দই জমাবো না, কালকেও জমাইনি। আজকে দুধটা সবাই গরম গরম, মানে দুধটা গরম করবো, সবাই মিলে খেয়ে নেবো। তো অনেকে বলে পরোটার সাথে নাকি দুধ খেতে নেই, তো দেখছোই তো একদম মোছা মোছা হালকা করে পরোটা ভাজছি, তো কিছু কোনো সমস্যা হবে না। তো পরোটা তরকারি খেয়ে লাস্টে একটু গরম গরম দুধ খেলে কিন্তু গলাতে বেশ সেক মতো লাগে, ভালো লাগে। তো পরোটাগুলো আমার হয়ে গেল, আর এখন আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর এর মধ্যে টমেটো দেবো। এই দিয়ে আলুর তরকারিটা করবো, গরম গরম পরোটার সাথে ভালোই লাগবে খেতে। তো এই তো এইভাবেই করছি। আর কয়দিন থেকে জানো তো ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না। এটা তো আমার এখন কী বলবো, মানে বলেছি না, এর আগের ভিডিওতে বলেছি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা ভীষণই দুর্বল। এখন তো আমার মানে সুগারটা হাই ছিল, তো কমেছে। তো ডাক্তার যেহেতু ইনসুলিন চালু করে দিয়েছে, তো ইনসুলিন নিচ্ছি প্রত্যেক দিন। তারপর জানি না কেন সবসময় একটা ঝিমানি ভাব, ঘুম ঘুম ভাব এরকম লাগে। আমি এর আগে কোনোদিনও ইনসুলিন নিইনি। তো যাই হোক, এখন চলবে, কতদিন চলবে জানি না। তো এখন সুগারটা কিন্তু মোটামুটি নর্মালই আছে। তো তারপরেও এখন ডাক্তার যেহেতু প্রেসক্রাইব করেছে, তো 1 মাস পর দেখাতে যাওয়ার কথা আছে। তখন দেখা যাক কী করে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমাকে ইনসুলিন চালু করবেন না ডাক্তারবাবু। শুনেছি নাকি একবার ইনসুলিন নিলে আর বন্ধ করা যায় না। তো ডাক্তার বলল যে, কে বলেছে আমাকে? আমি বলছি শুনেছি লোকের মুখে। বলল, আপনি লোকের কথা শুনবেন না ডাক্তারের কথা শুনবেন? আমি বলছি আপনাকে কন্টিনিউ করতে হবে না, কিছুদিন করুন। আর না না হলে সুগারটা কমতে দেরি হলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, শরীরের মানে অর্গানগুলো আর কি। তো যাই হোক, ডাক্তার যেরকম বলেছে সেই মতোই তো এখন ইনসুলিনটা নিচ্ছি, চলছে। তো দেখো, আর এই যে তরকারিটা করছি, একটু জলটা বেশি করেই দিলাম। আর কি করেছি বলো তো, গোটা টমেটো দিয়ে দিয়েছি, একটা লাল টমেটো। টমেটোটাকে কেটে দিলে হতো, অনেক সময় কেটে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু আলু সেদ্ধ হতে চায় না, শক্ত শক্ত দর কাঁচা হয়ে যায়। সেই জন্য গোটা টমেটোটাকে আমি তরকারির মধ্যে দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম। আলুটাও যখন সেদ্ধ হয়ে যাবে আর এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, তখন সেটাকে আমি ঘেঁটে দেবো। তো দেখো সব দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর আজকে একটু সকাল সকালই খাওয়া দাওয়া করে নেবো, 9:30 মতো বাজে। তো আমাদের তো খেতে 10:30, 11টা, 11:30 এরকম হয়ে যায়। তো যেহেতু সবার শরীর টরীর খারাপ, তো বলেছি সকাল সকাল সবাই মিলে খেয়ে নে, খেয়ে নিয়ে যে যার মতো ঘরে থাক, মোবাইল ঘাঁট, গান শোন, যা ইচ্ছা তাই কর, আমাকে ছাড় দে আর কি। তো দেখো আমি এখন করে নিলাম খাবার দাবারগুলো। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি আগে খেয়ে নাও। ছেলেকে তো ডাকতে গেলে ডাকতে ডাকতে মানে দিন পার হয়ে যায়, আসতে চায় না সহজে। তো আমি বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে ও আর আমি দুজনে মিলে খাবো। তো দেখো হাজব্যান্ডকে খাবারটা দিয়েছি। ওকে বললাম দুধ খেতে, দুধ কিছুতেই খেতে চায় না। দুধ দিতে গেলেই বলে না দুধ খাবো না, তোমরা খাও, হ্যান ত্যান এসব বলে। তাই না, যখন গলা ব্যথা, শরীরটা খারাপ, তখন একটু দুধ খাও গরম গরম। তো সেটাই ওকে দিলাম। আর এই দেখো, বললে একটুখানি তরকারি নেবো, তো সেটাই দিতে যাচ্ছি। আর ওর হয়ে গেলে আমরাও খেয়ে নেবো। তো আজকে ব্লগে বন্ধুরা বিশেষ কিছু দেখাতে পারছি না, মানে এটাই আর কি, যে মানে শনিবার আজকে যেহেতু, তো নিরামিষ খাবারটা মানে রুটিটা কেউ খেতে চায় না শনিবারের দিনটাতে।
বলে যে একটু পরোটা করলে খাওয়াটা একটু ভালোই হয়, নিরামিষ খাবার। দুপুরবেলা তো সব নিরামিষ খেয়েছে, তো সেটাই আর কি। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। ছেলেকে বললাম যে তুইও চলে আয়, তোকেও দিয়ে দিই খেতে। তো ওই 12 রাখো এই সমস্ত করে যাচ্ছে। তো এখন আমার আর ছেলের খাবারটা বেড়ে নিচ্ছি। আর আমি রুটি করেই সঙ্গে পরোটা করেই, রুটি করলে তো ভীষণ গুঁড়ো টুড়ো পরে, তো মুছতে হয়। আর আমি তোমাদের বলেছি এখানে পাশে একটা আমি ভিজে কাপড় রাখি, যেটা দিয়ে আমি রান্না করি আর পাশ থেকে মুছে নিই। তাহলে কি হয়। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, এবারে আমাদের খাবারগুলো বেড়ে নিচ্ছি। আমার আর ছেলের দুজনের খাবার বেড়ে নিচ্ছি। ওকে কখন থেকে ডাকছি যে খেতে আয় খেতে আয়, একদম সহজে আসবে না খাওয়ার কাছে। আমার এত বিরক্ত লাগে না, এমনিতে শরীরটা ঠিক নাই, আর বেশি বক বক করতে গেলে ওর বাবা আবার রেগে যায়, বলে যে বেডে রেখে দাও, কেন বারবার ডাকছো, ছেড়ে দাও, যখন ইচ্ছা তখন যাবে, অত ঘ্যান ঘ্যান করো কেন। এদিকে দেখো ডাইনিংয়ে ফ্যান ফ্যান চলছে, আর খাবারটা যদি বেড়ে রেখে দিই তাহলে বলো রুটি পরোটা এগুলো কিন্তু একদম ফ্যানের হাওয়াতে চিমড়া মতো হয়ে যায়, আর তরকারি টরকারিগুলো ঠান্ডা হয়ে যাবে, দুধ গরম করেছি সেটাও ঠান্ডা হয়ে যাবে। তোকে বলছি চলে আয়, সময়ের মধ্যে খেয়ে নে, খেয়ে নিয়ে চলে যা, তোর যা ইচ্ছা তাই কর, তারপর ঘরে গিয়ে খাবারটা টাইমে খেয়ে নে। তো ডাকছি। আর দেখো ওর ছেলেকে খাবার দিয়ে দিলাম, এবার দেখো আমার খাবারটাও আমি বেড়ে নিচ্ছি। তো আজকে আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা। আজকে শুধুমাত্র রাতে যে খাওয়া দাওয়া করলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পিসিরা এসেছিলো, অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম, বেশ আনন্দ মজা টজা হলো। কিন্তু কি বলতো, একবার ভাবলাম যে ভিডিও করি, তারপর ভাবলাম যে না, বলা যায় না, কেউ যদি পছন্দ না করে, সবার তো আর সমান নয়, কেউ যদি চায় যে মানে পছন্দ না করে, যে ক্যামেরার সামনে না আসতে চায়, তো সেই জন্য আমি আর ভিডিওটা করিনি। আর অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপরেও ভাবলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আজকেও কিন্তু খুব একটা দেওয়ার ইচ্ছা ছিল না, দেখতেই পাচ্ছি আমার চেহারাটা কীরকম হয়ে আছে। তো দেওয়ার ইচ্ছা ছিল না, মানে মাথা টাথাও আঁচড়াইনি, আঁচড়েছিলাম স্নান করে উঠে, তারপর শুয়েছিলাম। তো পিসি আসলো, উঠে গল্প করতে লাগলাম, তারপরে অনেকটা রাত হয়ে গেল বলে আর চুল টুল আঁচড়ানো হয়নি, কিচ্ছু করেনি, ড্রেস ট্রেসও ছাড়া হয়নি, শুধু এমনি একটুখানি জামা কাপড় ছেড়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়েছি, এটাই। আর বিকেলবেলা যে ফ্রেশ হয় সেটা আর হওয়া হয়নি। তো যাই হোক, এখন দেখো দিচ্ছি। আর আমার ছেলেকে বলি যে তুই একটু চিনি কম খা, ও কিছুতেই শুনবে না, এত চিনি খায়। চিনি বলছি যে বড় হয়েছিস এখন, আর যেহেতু আমাদের জেনেটিকে আছে, মানে আমার সুগার আছে, তো তুই একটু সাবধানে থাক, চিনি টিনি কম খা, শুনবেই না। ওর চিনি মানে সব কিছুতে চাই, দই চিড়ে যদি খায় এতটা পরিমাণ চিনি খায় যে যখন দিই তখনই আমিও মানে ওকে বকাবকি করি যে এত কেন চিনি খাস, তারপরেও শুনবে না। তো কিছু করার নেই, যা মানে ভাগ্যে আছে সেটাই হবে, শুনবে না তো আমি আর কি করব। তো দেখো দিয়ে দিচ্ছি। আমাকে বলছে সামান্য একটু দুধ দেবে, বেশি দেবে না, আমি বেশি খাবো না। মানে দুধ খাওয়া নিয়ে ছোটো থেকেই ঝামেলা, দুধ খেতে চায় না। আমার কিন্তু আবার দারুণ লাগে, মানে আর যদি পরোটা না করতাম তো আমার দুধ রুটি খেতে ভীষণ ভালো লাগে, আম দিয়ে দুধ দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু এবার সুগারটা প্রচণ্ড হাই, আর ইনসুলিন চলছে, তো সেই কারণে এখন মিষ্টি টিষ্টি করে একটু কমই খাচ্ছি, আমটামগুলো কমই খাচ্ছি, এটাই আর কি। তো দেখো সব কিছু হয়ে গেল, এবার আমার আর ছেলের খাবারটা বেড়ে নিয়েছি, ওকেও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।